আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। এর আগে আমি আলোচনা করেছি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স পর্যন্ত পার্ট 3 তে। পার্ট 4 এ আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স কে নিয়ে। ঠিক আছে, সো একটু খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত রিপোর্টিং ভার্ব উঠে তোমার হচ্ছে যে সেড টু বা সেডের পরিবর্তে রিকোয়েস্ট বসতে পারে। ঠিক আছে, অর্ডার, কমান্ড, বেগ বসতে পারে যদি ক্ষমা বোঝায়, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, আদেশ বোঝালে অর্ডার, আর হচ্ছে যে অথবা কমান্ড বুঝতে পারে, ক্ষমা বোঝালে বেগ বুঝতে পারে, উপদেশ বোঝালে অ্যাডভাইস বুঝতে পারে। তুমি যদি কিছুই না বুঝো যেখানে উপদেশ বুঝাইছে নাকি আদেশ বুঝাইছে, তাহলে তুমি টেল ইউজ করবা। কি ইউজ করবা? টেল ব্যবহার করবা। তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে হলে উল্লেখিত ভার্বগুলোর পাস্ট ফর্মে বসবে। অর্থাৎ যদি পাস্ট রিপোর্টিং ভার্ব সেইড টু থাকে বা সেইড থাকে, তাহলে অ্যাডভাইসড হবে, বেগড হবে, অর্ডারড হবে, ঠিক আছে, রিকোয়েস্টেড হবে, এরকম আর কি। ওকে, সো আবার একটু দেখো পরবর্তী রুলটা। রিপোর্টেড স্পিচ যদি মূল ক্রিয়া দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে তুলে টু বসবে। টু কি বসবে? টু। যেমন হি সেড টু মি গো টু স্কুল, সে আমার বলছে স্কুলে যাও। এই যে হি সেড টু মি, তাহলে হি অর্ডারড মি, তাহলে ইনভার্টেড কমা উঠে টু হবে, কারণ গো মূল ভার্ব দ্বারা শুরু হয়ে গেছে, অর্থাৎ মূল ক্রিয়া দ্বারা শুরু হয়ে গেছে, তার জন্য ইনভার্টেড কমা উঠে টু হবে। ওকে, আর রিপোর্টেড স্পিচটি হুবহু লিখতে হবে, এক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন কিছু হবে না। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তবে নট টু বসবে। ঠিক আছে, যেমন হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান, তাহলে সাধারণত এটা অ্যাডভাইস বুঝাইছে। ঠিক আছে, মানে রোদে দৌড়াইলেই তো সমস্যা হয়, সেক্ষেত্রে অ্যাডভাইস বুঝাইছে, আমরা ধরে দিতে পারি অ্যাডভাইস, তাহলে হি অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান, তাহলে নেগেটিভ বুঝাইলে নট টু বসবে। ঠিক আছে, টু এর পূর্বে নট চলে যাবে। আর যদি প্লিজ থাকে তাহলে আমরা রিপোর্টিং স্পিচের যে ভার্ব আছে রিপোর্টিং ভার্ব, সেটাকে পরিবর্তন করে আমরা রিকোয়েস্ট ইউজ করতে পারি বা রিকোয়েস্টেড ইউজ করতে পারি, অথবা কাইন্ডলি ব্যবহার করতে পারি। এই প্লিজ থাকলে রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা রিকোয়েস্টেড ইউজ করতে পারি, অথবা যদি আমরা রিকোয়েস্টেড না ইউজ করি তাহলে রিপোর্টিং ভার্বের সাথে আমরা কাইন্ডলি ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি এক্সাম্পলে দেখাবো। আর রিপোর্টেড স্পিচ যদি ভোকেটিভ কেস হয়, ভোকেটিভ কেস কি? ধরো আমি বললাম এই রানা আমার কথা শোনো, এই যে রানা, এটা হচ্ছে ভোকেটিভ কেস। ঠিক আছে, রানা লিসেন টু মি, এই যে কারো নাম ধরে ডাকলাম। ঠিক আছে, ব্রাদার্স লিসেন টু মি, ওকে, স্টুডেন্টস লিসেন টু মি, এই যে এগুলোকে হচ্ছে ভোকেটিভ কেস। তোমাদের ভোকেটিভ কেসের উপরে আমি একটা লেকচার দিব ইনশাআল্লাহ, দেখতে পারবা। আচ্ছা, রিপোর্টেড স্পিচে ভোকেটিভ কেস থাকলে ওই ভোকেটিভ কেস বাদ দিয়েই তোমাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? বাদ দিয়ে লিখতে হবে। একটু পরে এটার একটা প্র্যাকটিস আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, পরবর্তী যে নিয়মগুলো আছে সেটা একটু দেখবো আমরা। খেয়াল করো, পরবর্তী নিয়ম যেগুলো আছে একটু দেখি আমরা। পরবর্তী যে নিয়মগুলো আছে সেটা হচ্ছে, দেখো, লেট দ্বারা শুরু হলে তোমার ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। এখন লেট মি, লেট হার, লেট দেম, যাই থাকুক না কেন দ্যাট হবে। লেট আস থাকলে দ্যাট হবে। ওকে, আচ্ছা, যদি আমাদের হচ্ছে যে লেট আস থাকে সাধারণত, তখন আমরা প্রপোজ ইউজ করি সাধারণত। ঠিক আছে, বা প্রপোজ টু ব্যবহার করি বা প্রপোজ ব্যবহার করি, একটু খেয়াল করতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। ওকে, রিপোর্টেড স্পিচের কর্তার পরে শুড বসাতে হবে, লেটাস দ্বারা প্রস্তাব না বুঝিয়ে অনুমতি বুঝালে। ঠিক আছে, সাধারণত লেট মি, লেট হার, লেট দেম দ্বারা অনুমতি বুঝায়। একটু ক্লিয়ার করে বুঝাই, যদি লেটস থাকে সরাসরি প্রপোজ টু বসবে। ঠিক আছে, লেটস গো, চলো যাই, এই যে প্রস্তাব দেওয়া বুঝাইছে। এই লেটাস ছাড়া যাই থাকুক না কেন, লেট মি, লেট হার, লেট দেম, লেট করিম, লেট রহিম, লেট যদু মধু কদু, যাই থাকুক না কেন, আমরা কি ইউজ করব? ঠিক আছে, কি ইউজ করব? অনুমতি দেওয়া বুঝাবো, তখন আমরা ইউজ করবো রিকোয়েস্টেড ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? রিকোয়েস্টেড ব্যবহার করতে পারি। আই মিন টু সে লেটাস থাকলে প্রপোজ টু ব্যবহার করতে পারি চোখ বন্ধ করে। আর যদি হচ্ছে যে লেটাস বাদে অন্য কিছু থাকে লেটের পর, তাহলে আমরা কি ইউজ করব? রিকোয়েস্টেড ইউজ করব, শেষ হয়ে যাবে। ওকে, আর ডিরেক্ট ডিরেকশনে থ্যাংক ইউ থাকলে স্ট্রাকচার অনুযায়ী তোমার হচ্ছে যে সাবজেক্ট প্লাস অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব উঠে। ঠিক আছে, থ্যাংক বসবে, তারপর অবজেক্ট বসবে। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে হি থ্যাঙ্কড মি, এই যে সাবজেক্ট উঠে গেছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, সেড টুর পরিবর্তে থ্যাংক নিয়ে আসলাম, আর তারপরে মি নিয়ে আসলাম, হি থ্যাঙ্কড মি। আচ্ছা, গুড বাই থাকলে আমরা স্ট্রাকচার অনুযায়ী কি ব্যবহার করব? সেম, কাছাকাছি একই স্ট্রাকচার। সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ঠিক আছে, প্লাস বিট বা বেড, তারপরে অবজেক্ট, তারপর বাকিটা গুড বাই, সেম। আচ্ছা, গুড মর্নিং থাকলেও সেম, রিপোর্টিং ভার্ব প্লাস সাবজেক্ট,
প্লাস অথবা উইশ থাকতে পারে, কাউকে উইশ করা বোঝালে সেক্ষেত্রে আমরা উইশ ইউজ করতে পারি, ঠিক আছে, প্লাস অবজেক্ট, বাকিটা গুড মর্নিং। যেমন হি সেড টু মি গুড মর্নিং, তাহলে আমরা এটা কি বলবো, হি উইশড মি গুড মর্নিং। ওকে, সো আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিসে যাই। দেখো প্র্যাকটিসে কি বলছে, মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। খেয়াল করো, সেড টুর পরিবর্তে কি আসবে, এখন মা কি বলছে, মা এখানে অ্যাডভাইস দেওয়া বুঝাইছে, যেহেতু এখানে অ্যাডভাইস দেওয়া বুঝাইছে তাহলে আমি কি ইউজ করবো, অ্যাডভাইস ইউজ করতে পারি। সেড টু ছিল, তার জন্য আসছে কি অ্যাডভাইসড, মাদার অ্যাডভাইসড মি। এখন দেখো যেহেতু ইনভার্টেড কমার পরে ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটা লেটও না, যদি লেট থাকতো তাহলে আমরা দ্যাট ইউজ করতাম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব আছে, লেট নাই, তাহলে টু হবে, ইনভার্টেড কমা হচ্ছে, কি হবে, টু হবে। মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, হি সেড টু মি ডু ইট অ্যাট অনস। তাহলে এখানে আমি বুঝতে পারছি না অর্ডার করছে, উপদেশ দিছে, না নিষেধ করছে, তাহলে আমি টোল্ড ইউজ করব। তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড কমা হচ্ছে টু হবে, এই যে টু আসছে, টু ডু ইট অ্যাট অনস, টু ডু ইট অ্যাট অনস। দেখো আর কোনো পরিবর্তন কিন্তু হবে না। পরেরটা দেখো, ফাদার সেড টু মি, ফাদার সেড টু মি, ঠিক আছে, ডু নট রান ইন দ্য সান, তাহলে ফাদার অর্ডার্ড মি, একটু খেয়াল করো, বা অ্যাডভাইসড মি। দেখো যেহেতু এটা নেগেটিভ, ওই যে একটু আগে আমি উদাহরণটা দিলাম, তাহলে নট টু, ইনভার্টেড কমা হচ্ছে নট টু বলছে, নট টু রান ইন দ্য সান। মতিন রিকোয়েস্টেড টু হামিদ, প্লিজ ল্যান্ড মি ইউর পেন, প্লিজ ল্যান্ড মি ইউর পেন। তাহলে মতিন রিকোয়েস্টেড হামিদ, ঠিক আছে, রিকোয়েস্টেড ইন, যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব তখন টু উঠে যাবে। মতিন রিকোয়েস্টেড হামিদ, যেহেতু প্লিজের জন্য আমরা হামিদকে রিকোয়েস্টেড রাখছি, ঠিক আছে। সো আমি বলছিলাম যে প্লিজ উঠে আমরা রিকোয়েস্টেড করতে পারি অথবা কাইন্ডলি ইউজ করতে পারি। তো যেহেতু এখানে রিকোয়েস্টেড আছে, আমরা কাইন্ডলি ইউজ করব না। মতিন রিকোয়েস্টেড হামিদ, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়েছে হচ্ছে যে ভার্ব দ্বারা, টু হবে, ঠিক আছে, টু ল্যান্ড হিম, এই যে মি ফার্স্ট পারসন, মতিনকে অনুসরণ করে হিম হবে, এখানে ইন্ডিকেটর দিয়ে দিয়েছি সহজে বোঝার জন্য, ঠিক আছে। ইন্ডিকেটরের ইউজ আছে, এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো হি ইজ ইওর সেকেন্ড পারসন, হামিদকে অনুসরণ করে হিজ পেন চলে আসবে, ওকে। আর এই হিজটাকে হামিদ আর এই হিমটাকে মতিন, ওকে। আচ্ছা, হি সেড সুমন কাম হিয়ার, তাহলে হি সেড এখানে অ্যাড্রেস করছে না, সুমন কাম হিয়ার, এই যে অ্যাড্রেসিং সুমন, ঠিক আছে, হি টোল্ড হিম, কাকে, এই সুমনকে। সো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হচ্ছে টু গো দেয়ার। হ্যাঁ, সো আমরা আশা করি বুঝে গেছো যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো। একটু খেয়াল করো, আবার আমাদের হচ্ছে যে লেট দ্বারা একটা এক্সাম্পল বা দুইটা এক্সাম্পল আমরা করি কিভাবে লেটের পরিবর্তন করতে হবে, একটু খেয়াল করো। এই যে লেটের পরিবর্তনও আছে, দেখো। সো যদি লেট হয়, দ্য স্টুডেন্ট সেড টু মি লেটস অ্যারেঞ্জ ফর আ পিকনিক। আমি কি বলছিলাম, লেটাস থাকলে প্রপোজ টু ব্যবহার করতে, এই যে প্রপোজ টু, বাকিটা সেম। দ্য স্টুডেন্টস প্রপোজ টু, এই যে মি, তারপরে ইনভার্টেড কমোটে দ্যাট, দেখো। এবং আমি আরেকটা কথা বলছিলাম, ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। তো আস, আস বলতে কারে বুঝাইছে, দ্য স্টুডেন্ট এবং মি কে, কারণ আস, দ্য স্টুডেন্ট সেড টু মি, স্টুডেন্ট আমাকে বলছে, ঠিক আছে, লেটস অ্যারেঞ্জ ফর আ পিকনিক, চলেন স্যার আমরা একটা পিকনিক করি। তো তার মানে কি, সেখানে কি সেও আছে, আবার মানে হচ্ছে আমিও আছি। তাহলে এখানে সরি, এখানে মিও আছে, তাই স্টুডেন্ট আছে, দুইজনে মিলে, যেখানে আমি প্রেজেন্ট আছি চোখ বন্ধ করে, সেখানে আমরা কি ইউজ করতে পারি, উই ইউজ করতে পারি, একদম সহজ ভাষায় বলতে গেলে, যেখানে আমি আছি সেখানে। তো এখানে স্টুডেন্টস হচ্ছে স্পিকার আর লিসেনার হচ্ছে আমি, তাহলে এখানে উই হবে, এই যে আসছে উই, দুজনের মিক্সচারে উই আসবে। দ্য স্টুডেন্টস প্রপোজ টু মি, তারপর ইনভার্টেড কম উঠে দ্যাট, এই যে আসছে দ্যাট, উই, লেটাস থাকলে শুড হবে, অতিরিক্ত শুড অ্যারেঞ্জ ফর আ পিকনিক, ঠিক আছে। পিকনিকটা দেয়নি, আমি দিয়ে দিই, আমার জন্য রেখে দিচ্ছে, ওকে, ভেরি নাইস, ঠিক আছে, ওকে। সুমন সেইড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, লেট হিম সে, এখানে সুমন সেইড, লেট থাকলে আমি বলছিলাম রিকোয়েস্টেড ইউজ করতে, সেইড না, রিকোয়েস্টেড ইউজ করব। তাহলে সুমন রিকোয়েস্টেড, কারে রিকোয়েস্ট করছে, বলে নেই, তাহলে রিকোয়েস্টেড দ্যাট, তোমার হচ্ছে যে লেট হিম, লেট হিমের অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে হি মে সে হোয়াট এভার হি লাইকস, তাহলে মে ছিল, এটা অ্যাসার্টিভ কি, লেট হিম সে, তাহলে হি মে এর সাবজেক্ট ফর্ম আসবে হি,
এই যে আসছে হি, ঠিক আছে, হি, দ্যাট হি অতিরিক্ত হচ্ছে যে ইনডিরেক্ট তোমার হচ্ছে যে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ, যেমন একটু খেয়াল করে, আমি আরেকটু সুন্দর করে বুঝাই। লেট মি গো, আমাকে যেতে দাও, সাপোজ এটা হচ্ছে অনুমতি, তো এটা অ্যাসার্টিভ কি, আই অতিরিক্ত লেটের জন্য মে আসবে, মে গো। ইনডিরেক্ট ন্যারেশনে তো সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। তো মে, তো এখানেও তো মে ছিল, ঠিক আছে, তো এই মেটা পরিবর্তন হয়ে টেন্সের পরিবর্তন হয়ে মে থাকলে মাইট হবে, দেখিয়েছে যে মাইট আসছে। আর অ্যাসার্টিভ লেট হিম সে, এটার অ্যাসার্টিভ সেন্টেন্স কি বুঝতে পেরেছো? অ্যাসার্টিভ সেন্টেন্স কি, লেট হিম সে, এটার অ্যাসার্টিভ হচ্ছে, দেখো লেট হিম সে, এটার অ্যাসার্টিভ হচ্ছে, খেয়াল করো, লেট হিম সে, এটার অ্যাসার্টিভ হচ্ছে হি মে সে, খেয়াল করছো, হি মে সে। সো এখানে হি জায়গায় হি আছে, আর মেটাকে আমরা মাইট করে দিছি, মাইট সে, এই যে হোয়াট এভার আছে, হি থার্ড পারসন, নো চেঞ্জ, আর ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু রিপোর্টিং বার পাস্ট টেন্স তাই লাইকস এর জায়গায় লাইকড আসছে। ওকে, আচ্ছা, হি সেড টু মি থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ থাকলে রিপোর্টিং ভার্বের জায়গায় থ্যাংক চলে যাবে, আর যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল পাস্ট টেন্স হয়ে যাবে, হি থ্যাঙ্কড মি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা করব। আচ্ছা, যদি এত প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করতে পারো তোমরা, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। এছাড়া আমাদের লাইভ ক্লাস থাকবে, যখন আমাদের লাইভ ক্লাস হবে এগুলোর উপরে আমি সলভ করে দিব, কমেন্ট করতে পারো, যা কিছু করতে পারো, ইনশাল্লাহ যে কোনোভাবে আমাকে কানেক্ট করতে পারলে আমি সব কোশ্চেনেরই অ্যান্সার দিব, ঠিক আছে। আচ্ছা, সো অবজেক্টিভ সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে যে আমরা সেইর পরিবর্তে বা সেইডের পরিবর্তে উইশড, ব্লেসড, ফ্রেড ইউজ করতে পারি, ফ্রেড ইউজ করতে পারি, ঠিক আছে। আর হচ্ছে ইনভার্টেড, এটা হচ্ছে এই নিয়ম, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। একটা জিনিস খেয়াল করছো, সকল সেন্টেন্সেই কিন্তু ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, শুধুমাত্র ইন্টারগেটিভে বসে নেই, ইম্পারেটিভও কিন্তু বসছে। শুধু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব দ্বারা শুরু হইলে কিন্তু আমরা টু ব্যবহার করছি, লেট থাকলে কিন্তু দ্যাট ব্যবহার করছি, অর্থাৎ প্রায় সব সেন্টেন্সেই আছে। আমরা এইভাবে মনে রাখতে পারি, আই দ্যাট নাই, ইম্পারেটিভ ইন্টারগেটিভে ইনভার্টেড কমা উঠলে দ্যাট নাই, তবে ইম্পারেটিভে আছে যদি লেট দ্বারা শুরু হয়, এগুলো মনে রাখবা, ঠিক আছে। আর বাকি সব ক্ষেত্রে দ্যাট আছে, ইনভার্টেড কমা উঠে কোথায় নাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, অপটেটিভে আছে, ঠিক আছে। আচ্ছা, সো রিপোর্টেড স্পিচ মে থাকলে ইনডিরেক্টে মাইট বসবে। সাধারণত অপটেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে তোমার মাইট বসেই। ওকে, আচ্ছা, তো এবং হচ্ছে যদি আমরা ফ্রে ইউজ করতে চাই রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে, তো আমি বলছি উইশ বসবে, ব্লেস বসবে, ফ্রে বসবে। যে ফ্রে ইউজ করতে চাই তাহলে যদি ফ্রে এর পর অবজেক্ট থাকে তাহলে ফ্রে ফর হবে বা ফ্রেড ফর হবে। একটু খেয়াল করো, ফাদার সেড টু মি, এখানে কোশ্চেনটাতে আমার সেটাই একটু প্রবলেম ছিল। ফাদার সেড টু মে ইউ বি হ্যাপি, তাহলে ফাদার উইশড মি, ইউ সেকেন্ড পারসন, মি কে অনুসরণ করে হচ্ছে যে আই হইছে, খেয়াল করো ইউ ছিল আই হইছে, ঠিক আছে। তো অতীতে মে মাইট বি হ্যাপি, বাকিটা সেম। পরটা দেখো, দে সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, কি বলছে দেখো, দে উইশড দ্যাট, ইনভার্টেড কমোটে দ্যাট, ঠিক আছে। দেয়ার আওয়ার প্রেসিডেন্ট ছিল, লং লিভ, তাহলে আওয়ার ফার্স্ট পারসন, দে কে অনুসরণ করে হবে দেয়ার, সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে, তাই দেয়ার প্রেসিডেন্ট শুরুতে আসবে, ঠিক আছে। আর সাধারণত অপটেটিভ কে অ্যাসার্টিভ করতে গেলে মে আসে, যেহেতু পাস্ট টেন্সে চলে যাবে তাহলে মেয়ের জায়গায় মাইট হবে, মাইট লিভ লং, ঠিক আছে। তো কি হবে, দে উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। আচ্ছা, পরেরটা দেখো, পরবর্তী যেটা আছে, হি সেড টু মি মে আল্লাহ সেভ ইউ, হি ফ্রেড আসছে, এই যে দেখো সেডের পরিবর্তে সেড টু পরিবর্তে ফ্রেড আসছে, আর ফ্রেডের পরে অবজেক্ট থাকলে ফর ইউজ করতে হবে, ঠিক আছে। হি ফ্রেড ফর মি, ইনভার্টেড কমা উঠে এই যে দ্যাট আসছে, ঠিক আছে। আর বাকিটা সেম, আল্লাহ হচ্ছে যে থার্ড পারসন, এই জন্য আল্লাহর এখানেই থাকবে, আর হচ্ছে মে থাকলে মাইট হবে, ঠিক আছে। ওকে, আল্লাহ মাইট, মে থাকলে মাইট, সেভ ইউ সেকেন্ড পারসন, মিকে অনুসরণ করে মি হবে, ইউ আগে ছিল, সেকেন্ড পারসন মিকে অনুসরণ করে কি হবে, মি হবে। সো ডিয়ার স্টুডেন্টস, হচ্ছে যে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আমাদের